ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছি। আমরা 5ই আগস্টের পরে পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের আন্দোলনের সময় বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছে। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন করেছেন। আজকে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে শহীদ ঘোষণা করা হয়েছে এবং অনেকের গুলিবদ্ধ হয়ে আছেন। সে আর্থিক সংকটে যারা রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আর স্টেটের দায়িত্ব হলে তাদের চিকিৎসা করে দেওয়ার এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা গুলি খেয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের হত্যার বিচারের জন্য আজকের এই প্রেক্ষাপটে সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য উপস্থাপনা করছেন। কিন্তু একটি প্রশ্ন থেকে যায় জাতির বিবেকের কাছে। আজকে মাননীয় সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা গুলি খেয়েছেন, যারা ক্ষতবিক্ষত হয়েছেন, যারা ইনজুরি হয়েছেন, তাদের ইনজুরির বিচার করা হোক। কে কে তাকে গুলি করেছেন তদন্ত সাপেক্ষে তাদের মামলাকে যাতে অগ্রগতি করা যায় সে বিষয়ে তদন্তকারী কর্মকর্তা অ্যালার্ট থাকবেন বা সরকার তাদেরকে সহায়তা করবেন মর্মে আমি উপস্থাপনা করছি। পাশাপাশি আরেকটি প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এবং 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে যে লুটতরাজ হয়েছেন এবং 400 থানা লুটতরাজ হয়েছেন এবং এই থানা লুটতরাজ করে পুলিশদেরকে মেরে ফেলেছেন এবং আমরা যেটা পত্রিকায় বা বিভিন্ন সময় ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে 3200 সামথিং পুলিশ গুলি খেয়ে মৃত্যুবরণ করেছেন। তারাও তো বাংলাদেশের নাগরিক, তাদের হত্যাটা কীভাবে নেবেন রাষ্ট্র? তো আইনে কিন্তু স্পষ্ট বলা আছে আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য কিন্তু আপনি আপনার নিজের জীবন রক্ষার্থে আপনি অন্য কেউ মারতে পারবেন। আপনাকে যদি কেউ গুলি করতে আসে বা আপনাকে যদি কেউ মারতে আসে ইন্ডিমিনিটাম আপনি আপনার জীবন রক্ষার্থে তাকে আপনি হামলা দিতে পারবেন, সেলফ ডিফেন্সে বলা আছে এবং আইনে সেটা সমর্থন করে। জনপথে যারা আন্দোলন করছেন তাদেরকে যদি কেউ প্রতিহত করতে এসে মারতে চায় সেক্ষেত্রে তারা যদি কাউকে আঘাত করে ক্ষতবিক্ষত করে থাকেন সেক্ষেত্রে তাদের সেটা রাইটনেস থাকে এবং সেটা আইন সমর্থনও করেছেন। কিন্তু এই আন্দোলন চলাকালীন সময় যে পুলিশরা থানায় ছিলেন এবং থানায় ডিউটিরত অবস্থায় থানায় বসে তাদেরকে হত্যা করা হয়েছে বা থানা লুটতরাজ করা হয়েছে, তাদের ক্ষেত্রে আইন কিভাবে যাচ্ছে? পুলিশরাও তো সেলফ ডিফেন্সের আইন প্রয়োগ করতে পারেন। এখন আমার প্রশ্ন জাগছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা গুলি খেয়েছেন তাদের হত্যারও বিচার হওয়া উচিত এবং যে পুলিশদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে রাস্তা টানাই রাখা হয়েছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকের বাংলাদেশে আমরা বৈষম্য চাই না, আমরা চাই গণমানুষের এবং বাংলাদেশের মানুষ অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। যেমনি করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা গুলিবিদ্ধ হয়েছেন, হত্যা হয়েছেন, তৎকালীন সরকারের আন্ডারে থেকে যারা গুলি করেছেন তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। আর যে সমস্ত পুলিশ কর্মকর্তারাও বা পুলিশরাও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলি খেয়েছেন, থানা লুটতরাজ হয়েছেন, অস্ত্র নিয়ে গিয়েছেন, অস্ত্র আজও রিকভারি হয় নাই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ পূর্বে পুনরুচ্চারণ যে কোনো হত্যার বিচার হবে আর কোনো হত্যার বিচার হবে না এইটা বাংলার মাটিতে হইতে পারে না। বিচার হইলে সকল হত্যারই বিচার হইবে। অতএব এই বৈষম্য বিরোধ রাখার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আন্দোলনের কর্মীরাই নয় পুলিশ যারা হয়েছেন সকল হত্যারই তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।